বুড়ো বয়সে কোনো মানুষের স্মৃতিভ্রংশ হলে আমরা বলি ভীমরতি হয়েছে, বা কোনো মানুষ বারবার কিছু ভুলে গেলে বা উল্টোপাল্টা কাজ করলে আমরা বলি ভীমরতি ধরেছে। তো চলুন আজকে জেনে নেওয়া যাক কেন বলা হয় ভীমরতি ধরেছে। আসলে এই ভীমরতি কথাটি এসছে বঙ্গীয় শব্দকোষের ভীমরাত্রি থেকে। এই ভীমরাত্রি জ্যোতিষবিদ্যার অংশ। কোনো মানুষ যখন ৭৭ বছর ৭ মাস ৭ দিন পার করে বা বেঁচে থাকে, তখন সেই মানুষটিকে আমরা বলি ভীমরাত্রি পার করেছে বা ভীমরতি হয়েছে। মানে এর মানে হলো যে সেই মানুষটি পুণ্য আত্মা হিসাবে ধরা হয়। যখন কোনো মানুষ ৭৭ বছর ৭ মাস ৭ দিন পার করে, মানে ও সাধারণত মানুষ এতদিন বাঁচে না, এতদিন বাঁচলে তাকে পুণ্য আত্মা হিসাবে গণ্য করা হয়। তো এর মানে কোনোদিনই খারাপ ছিল না বা খারাপ নয়। আমাদের অজ্ঞানের অভাবে বা আমরা না জানার অভাবে আমরা বলতে থাকি যে ভীমরতি ধরেছে মানে স্মৃতিভ্রংশ হয়েছে বা খারাপ কিছু। আসলে আজ থেকে যখনই আপনারা কাউকে বলবেন যে ভীমরতি ধরেছে, এর মানে জানবেন সে একজন পূর্ণ আত্মা বা ৭৭ বছর ৭ মাস ৭ দিন পার করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভীমরতি ধরেছে এ কেন বলা হয়। তো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই ধরনের বাংলা বা বঙ্গীয় শব্দের অর্থ জানতে হলে আমাকে কমেন্ট করে পাঠাবেন। আমি অবশ্যই যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এটুকুই। আপনাদের যদি ভালো লাগে আমার চেষ্টা বা আমার প্রয়াসকে সফল করার জন্য চ্যানেলটিকে সাপোর্ট করবেন।